ও বৌদি, আমার দুটো ভাত বেড়ে দাও না, আমার স্কুল যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই এখানে বস, আমি ভাত নিয়ে আসছি। এ নে, ভাতটা খেয়ে নে। বৌদি কোনোদিন একটু ভালো করে তরকারি রাত দিয়ে পারলো না, কোনোদিন তরকারিতে লবণ বেশি, কোনোদিন তরকারিতে লবণ দেবেই না। এরকম করে কি ভাত খাওয়া যায়? দাঁড়াবার একটা ব্যবস্থা আজকে করতেই হবে। ও মা, এই বৌদি কোনোদিন তরকারিতে লবণ বেশি দেয়, কোনোদিন তরকারিতে লবণ দেয় না। তুমি কি বৌদির কিছু বলতে পারো না? ও তাই নাকি? তুমি যখন সকাল 10টার সময় ঘুরতে ওঠো, তোমার কি কেউ কিছু বলে নাকি? তোমার ইচ্ছা হলে তুমি কাজ করো, ইচ্ছা না হলে তুমি কাজ করো না, তাও কি তোমার কেউ কিছু বলতে যায় নাকি? তো যখন যা মনে চায় তখন তুই তাই করিস। তুই কি কারোর কথা শুনিস? তখন কি তোর কেউ কিছু বলতে যায়? তো তুই কি না তোর বৌদির হয়ে আমার কাছে নালিশ করতে আইছিস? ও মা, তুমি বৌদির সাপোর্টের কথা বলছো? মনে তো হচ্ছে আমি তোমার নিজের মেয়ে না, আমি তোমার শত্রু। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। এই শোন, তুই যেরকম আমার মেয়ে, তোর বৌদিও কারোর না কারোর মেয়ে। তুই যদি সবসময় তোর বৌদির পিছনে লেগে থাকিস, আমিও যদি তোর বৌদির পিছনে লেগে থাকি, তা সে মেয়েরা এবারে সংসার করবে কি করে? আর শোনো, তোমার যদি এইসব রান্না বান্না যদি ভালো না লাগে, তা তুমি এবার তো নিজে রান্না করি খাবা, কথাটা যেন মনে থাকে। মা, তুমি ওকে বকলে কেন? হয়তো তরকারি সত্যি খারাপ হয়েছে, তার জন্য ও খেতে পারছে না, তাই তোমাকে বলতে এসছে। আরে বৌমা, তোমার আমার মেয়ের চিনাতে হবে না। আমি ছোটবেলাতে ভালো করে চিনি, সংসারে কিভাবে গন্ডগোল বাঁধাতে হয় তা আমার মেয়ে ভালো করে জানে। আর আমি জীবনে কোনোদিন সত্যি কথা বলতে কোনোদিনও পিছু পা হয়নি, তাই আমার নিজের মেয়েই হোক আর যেই হোক না কেন। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমিও যদি কোনোদিনও কিছু ভুল করো, তা তোমার হলে আমি কোনোদিন কমে ছাড়বো না। ঠিক আছে মা।